বন্ধুরা, আপনারা কি কখনো কবরস্থান থেকে সবগুলো লাশ একসাথে চুরি হয়ে যেতে দেখেছেন? অথবা আপনারা কি কখনো গ্লাস দিয়ে বানানো কাচের কবরস্থান দেখেছেন? অথবা তখন কি হবে যখন কোনো মেয়েকে জীবিত অবস্থায় কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে? আর আজকের ভিডিওতে আপনারা কবরস্থানে রেকর্ড হওয়া এমনই কিছু স্ক্যারি হরর ভিডিও সম্পর্কে জানতে চলেছেন। তাই মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, 2019 সালে ইন্দোনেশিয়ার একটা কবরস্থানে এমন একটা ঘটনা ঘটেছিল, সেটা দেখার পরে পুরো পৃথিবীর মুসলমানরা পুরোপুরিভাবেই শকড হয়ে গিয়েছিল। আসলে সকালবেলা যখন মানুষজন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তারা পুরো কবরস্থানের সবগুলো কবরের মধ্যে বড় বড় গর্ত দেখতে পায়। এমনকি একদিন আগে দাফন করা কবরটাও একইভাবে গর্ত হয়ে গিয়েছিল। আর এগুলো দেখে মনে হচ্ছিল কেউ যেন ইচ্ছাকৃতভাবেই সবগুলো কবরের গর্ত করে দিয়েছে। আর এই গর্তগুলো দেখে এমনিতে সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু তারা যখন কবরগুলোর সামনে গিয়ে দেখে, তখন তারা দেখতে পায় যে সবগুলো কবর থেকে লাশগুলো পর্যন্ত গায়েব হয়ে গিয়েছে। এমনকি কাফনের কাপড়টাও পর্যন্ত কবরের ভিতরে ছিল না। কিন্তু এখনো পর্যন্ত কেউই জানে না যে গতরাতে এই কবরস্থানের সাথে আসলে কি হয়েছিল এবং লাশগুলোই বা কোথায় গায়েব হয়ে গিয়েছে। আর এই জিনিসটা এত বেশি ভয়ানক ছিল, যেটা দেখার পরে সেখানে থাকা কয়েকজন মানুষ বেহুশ পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই গর্তগুলো কে করেছিল এবং লাশগুলোই বা কোথায় গায়েব হয়ে গিয়েছে, এই জিনিসটা এখনো পর্যন্ত একটা রহস্য রয়ে গিয়েছে। তবে গর্তগুলো দেখে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে এই গর্তগুলো কোনো মানুষই করেছে, কারণ সবগুলো গর্তর সাইজ দেখতে একেবারেই আলাদা আলাদা ছিল এবং গর্তগুলো এত বেশি গভীর ছিল, যেটার মাধ্যমে কবরের গভীরতাটাকে পারফেক্টলি দেখা যাচ্ছিল। আবার গর্ত দেখে অনেকে ধারণা করেছে যে কবরের মাটিগুলো কোনো কারণে ধসে পড়ে গিয়েছে। কিন্তু কবরের মাটিগুলো যদি ধসে পড়ে যায়, তাহলে কবরের ভিতর থেকে লাশ এবং কাফনগুলো কোথায় গায়েব হয়ে গিয়েছে, এই জিনিসটা সবার কাছে একটা ভয়ঙ্কর রহস্য হয়ে থেকে গিয়েছে। বন্ধুরা, মানুষজন ফেসবুক, ইউটিউব এবং টিকটকে ভাইরাল হওয়ার জন্য অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড করে ভিডিও বানিয়ে থাকে। কিন্তু তখন কি হবে যখন কেউ ভাইরাল হওয়ার জন্য কবরস্থানে গিয়েই ভিডিও বানানো শুরু করে দেয়? আসলে এখন আপনারা যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে একটা লাশের জন্য কবর খোঁড়া হয়েছিল এবং কবর খোঁড়ার পরে একজন টিকটকার গিয়ে কবরের ভিতরে শুয়ে পড়ে এবং তার বন্ধুকে এই জিনিসটার ভিডিও শুট করতে বলে। কিন্তু কবরে শোয়ার সাথে সাথেই হঠাৎ করে কবরের এক পাশের মাটি ধসে ওই ছেলেটার গায়ের উপর পড়ে সে মাটি চাপা পড়ে যায় এবং কবর নিয়ে মজা করার পরিণতি সাথে সাথেই সে বুঝতে পেরেছে। তবে ভাগ্য ভালো যে সেখানে অনেক মানুষ ছিল আর তারা সবাই মিলে ছেলেটাকে বাঁচিয়ে নিয়েছে। এর বাইরে এখন আপনারা যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানেও এই ছেলেটা একটা পুরাতন কবরস্থানে শুয়ে ভিডিও শুট করছিল এবং মজা মাস্তি করতে করতে সে যখন কবরের ভিতরে শুয়ে পড়ে, তখন হঠাৎ করেই কোনো কিছু একটা এসে তার গেঞ্জি ধরে টানা শুরু করে এবং গেঞ্জি ধরে টানতে টানতে থাকে কবর থেকে বাইরে নিয়ে আসার চেষ্টা করে। আর এই ঘটনার পরে তারা দুই বন্ধু অনেক বেশি ভয় পেয়ে সাথে সাথেই ওই জায়গা থেকে কোনো মতে পালিয়ে চলে আসে। কিন্তু অদৃশ্য জিনিসটা আসলে কি ছিল সেটা তারা কেউই বলতে পারে না। তবে কবরকে যদি কেউ মজা মাস্তির জায়গা মনে করে, তাহলে তাদের সাথে তো এইরকমই হবে। বন্ধুরা, পৃথিবীতে বেশিরভাগ লোকই কবরস্থানে যেতে ভয় পায়, কিন্তু আপনারা কি কখনো এমন কবর দেখেছেন যেখানে কবরের ভিতরের লাশগুলোকে আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন? আর এখন আপনারা যেই কবরস্থানটা দেখতে পাচ্ছেন, এটা চায়নাতে অবস্থিত। আসলে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা কবরস্থানের ভিডিও ভাইরাল হয়েছিল, আর ওই ভিডিওতে চায়নার এই কবরস্থানটাকেই দেখানো হয়েছে, যেখানে কবরস্থানের সবগুলো কবরকে ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে বানানো হয়েছে এবং কবরগুলোতে মাটি দেওয়ার পরিবর্তে উপর থেকে গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে, যার কারণে উপর থেকে কবরের ভিতরের সবকিছু খুব ইজিলি দেখতে পাওয়া যায়। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে তারা কি কারণে কবরগুলোকে গ্লাস দিয়ে বানিয়েছে। যেমন কি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, সবগুলো কবরের উপরে গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে এবং গ্লাসের মাধ্যমে কবরের ভিতরের সবকিছু ইজিলি দেখা যাচ্ছে। আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মানুষজন এই কবরস্থান নিয়ে অনেক বেশি সমালোচনা শুরু করে দেয়। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিডিওতে থাকা কবরগুলো চায়নার একটা মিউজিয়াম এবং কবরের ভিতরে থাকা লাশগুলো প্রায় 3000 বছরের পুরনো, যার কারণে লাশের কঙ্কালগুলো যেন কোনোভাবে নষ্ট না হয় এবং মানুষজন যেন মিউজিয়ামে এসে এই লাশগুলোকে খুব সহজেই দেখতে পারে। এই জন্য সবগুলো লাশকে কাচের কবরস্থানের ভিতরে রাখা হয়েছে।
বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো মৃত মানুষকে দাফন করতে দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো জীবিত মানুষকে কবরের ভিতরে দাফন হতে দেখেছেন? আর এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে আফ্রিকার একজন জীবিত মেয়েকে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হচ্ছে এবং কবরের ভিতরে শুইয়ে দেওয়ার পরে কবরের উপরে কাঠের তক্তা দিয়ে ঢেকেও দেওয়া হচ্ছে। আসলে হঠাৎ করে সর্বপ্রথমে এই ভিডিওটা দেখলে যে কেউই হয়তো ভয় পেয়ে যেতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই জিনিসটা ওই এলাকার মানুষজনের একটা ট্রেডিশন, যেখানে কোনো মানুষ মারা গেলে কবর খোঁড়ার পরে ওই মানুষটাকে দাফন করার আগে অন্য একজন জীবিত মানুষকে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়, যাতে করে তার ভিতরে আল্লাহ তাআলা এবং আখিরাতের ভয় তৈরি হয়। এমনকি কবরের উপরে তক্তাও দিয়ে দেওয়া হয়, যাতে করে সে পুরোপুরিভাবে বুঝতে পারে যে মরার পরে তার সাথে কি হতে পারে। তবে এই তক্তাগুলো অল্প কিছুক্ষণের জন্য রাখা হয়, এরপরে পুনরায় আবার এগুলো সরিয়ে নেওয়া হয়। কিন্তু তারপরেও এই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভয়ানক একটা ব্যাপার।